একপাশে জাতীয় সংসদ, অন্যদিকে একটি জানাজার প্রস্তুতি। দুটি কাভারেজে মূল ধারা আর সোশ্যাল মিডিয়ায় দুই ভিন্ন ধারা। অনুষ্ঠিত হলো আগে থেকে ফলাফল জানা রাষ্ট্রপতি নির্বাচন। দীর্ঘ প্রায় ৩৫ বছর পর জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হলো এই নির্বাচন। প্রধান বিরোধী প্রার্থীকে পরাজিত করে দেশের ২৩তম রাষ্ট্রপ্রধান হিসেবে নির্বাচিত হলেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংসদের ভেতরে তখন শুধুই জয়ের উল্লাস, করতালি আর ফুলের শুভেচ্ছা। মূলধারার গণমাধ্যমগুলোতেও এই নির্বাচনের খবরই দখল করে নিয়েছিল প্রধান শিরোনাম। কিন্তু ডিজিটাল আর ভার্চুয়াল দুনিয়ায় বইছিল এক ভিন্ন আবহ। ফেসবুক, এক্স কিংবা রিলস সবখানেই নেটিজেনদের আলোচনার কেন্দ্রে ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি। কারাবন্দী দীপু মনি দীর্ঘদিন পর মুক্ত বাতাসে পা রেখেছিলেন, তবে কোনো রাজনৈতিক কারণে নয়। অসুস্থ স্বামী সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী তৌফিক নেওয়াজের মৃত্যুর পর শেষবারের মতো তাকে দেখতে ১২ ঘন্টার প্যারোলে মুক্তি পান তিনি। ভোরে কঠোর পুলিশি নিরাপত্তায় প্রিজন ভ্যানে চড়ে বাসায় আসা, কান্না ভেজা চোখে একমাত্র কন্যাকে বুকে জড়িয়ে ধরা, কিংবা জানাজা শেষে নীরব বিষাদে আবার কারাগারে ফিরে যাওয়া, এই প্রতিটি দৃশ্য ছুঁয়ে গেছে মানুষের হৃদয়। রাজনৈতিক মতাদর্শ যাই হোক না কেন, জীবনের এমন চরমতম ব্যক্তিগত বিপর্যয়েও তার দৃঢ় মনোবল অবাক করেছে সাধারণ মানুষকে। একদিকে সংসদে রাষ্ট্র ক্ষমতার রদবদল, আর অন্যদিকে রাজপথে এক রাজনীতিবিদের সংক্ষিপ্ত মানবিক স্বাধীনতা। রাজনীতির খবরের ভিড়ে সোশ্যাল মিডিয়ার সবচেয়ে আলোচিত চরিত্র হয়ে রইল এক নারীর এই কঠিন আত্মসংযম।